আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমরা এখানে এলাম, ওরা কিন্তু আমাদের পিছন পিছন আসছে। আমি আছি, আমি আছি, ভয় পেও না, ভয় পেও না। এদিকে এসো। ওরা চলে আসবে এখানে। এই জায়গাটায় কি সবাই চক বলছিল, কিন্তু এখানে তো একটাও টোটো বা শেয়ার গাড়ি কিছুই তো দেখতে পাচ্ছি না। যাবো কি করে আমি? তাহলে কি ফিরে যাব? গাড়ি ছাড়া তো যেতেও পারবো না। এত দূরে এসে মাধবপুর যাওয়া হবে না। কোনো কিছুই তো বুঝতে পারছি না। গেল কোথায় অপর্ণা? আশেপাশেও তো দেখতে পাচ্ছি না। অপর্ণা, 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 শুনতে পাচ্ছ? অদ্ভুত, যদি আশেপাশে থাকতো আমার ডাক তো শুনতে পেত। অপর্ণা, অপর্ণা, দেখুন অচেনা অজানা জায়গায় গেল কোথায় অপর্ণা? মানে এত রাত্রে কি এমন এমার্জেন্সি পড়লো? অপর্ণা, কিসের শব্দ? এত রাত্রে দরজা খোলার শব্দ? কোন দরজা? রাজনন্দিনীর দরজা। ফোনটা নিয়ে এরকম বসে আছো কেন বলো তো? খুটুর 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 করে যাচ্ছ। অপু ফোন করলে তো ফোনটা বাজবে নাকি? যদি মেসেজ টেসেজ করে সেটাই দেখছিলাম। একটা মেসেজ পেলেও তো শান্তি, বলো তো। না, শান্তি আমাদের আর হবে না। দাও, আমাকে দাও ফোনটা, দাও তো। ফোন নিয়ে তুমি কি করবে এখন? আর্য স্যারকে ফোন করবো। আর্য স্যারকে এখন ফোন করবে তুমি? তার কে আছে যাকে এত রাতে ফোন করলে সে বিরক্ত হবে না? ফোন বাজছে, ফোন বাজছে। হ্যাঁ বাবা, এতো আবার বলছে নেটওয়ার্ক অঞ্চলের বাইরে গো। সে কি গো? তাহলে দাঁড়াও দাঁড়াও, তালে তালে করো না, আমার মাথা এবার কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। দাঁড়াও, কিংকং স্যারকে ফোন করি। হ্যাঁ, পাচ্ছো পাচ্ছো না, কক 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 করে যাচ্ছে। আমার ভালো লাগছে না গো, আমার ভালো লাগছে না। শুনে দাঁড়াও দাঁড়াও, এরকম করো না, এরকম করো না সত্যি। জায়গাটা ওই রকম, ওই জন্যই ফোনে পাওয়া যাচ্ছে না, কাউকেই তো পাওয়া যাচ্ছে না। এতে ভয়ের কি আছে? আমার না প্রথম থেকেই সাই ছিল না, জানো তো। আমি চাইনি অপু ওখানে যা। মেয়েটা বারবার করে বিপদে পড়েছে। কেন যে বিপদে পড়ছে তার কারণও আমরা জানি না। আবার যে বিপদে পড়বে না তুমি জোর দিয়ে বলতে পারো? আমি কিন্তু চাইনি শুনি, তুমি বললে বলে আমি ওকে পাঠালাম। আমি একদম চাইনি ও যাক ওখানে। দেখো দেখো, আমার ঘরে এনে ফেলছো তুমি, কিরকম দেখেছো তো? আমি কি করবো? বললো যাওয়াটা জরুরি, আমারও মনে হলো অফিসের কাজ যাওয়া উচিত। ভগবান, ভগবান করুন ওর যেন কিছু না হয়। না, কিছু হবে না। ওই জায়গাটার যদি একটা ফোন নাম্বার থাকতো তাহলে অন্তত। শুধু কি আর্য স্যারের মায়ের সঙ্গে কথা বলতে হবে। কি করে বলবো? নাম্বার জানা নেই তো। নাম্বার টাম্বার দিয়ে হবে না, আমাদের ওনার বাড়িতে গিয়ে কথা বলতে হবে। এত রাত্রে ওনার মাথা ঠিক আছে? উনি বিরক্ত হবেন না, উনি অন্যরকম মানুষ, ভালো মানুষ, উনি কিচ্ছু মনে করবেন না। আমি জানি উনি ভালো মানুষ, আমাদের বাড়িতেও দু একবার এসেছেন, কিন্তু তা বলে আমাদের পক্ষে ওনাদের বাড়িতে বারবার কিচ্ছু হবে না। আমরা তো এমনি এমনি যাচ্ছি না ওনার বাড়িতে, একটা কারণ আছে বলে, জরুরি কারণ আছে বলেই তো যাচ্ছি। না না, আর্য স্যারের মা নিশ্চয়ই জানবেন ওরা কোথায় গেছে, নিশ্চয়ই ফোন নম্বর টম্বর থাকবে। শুধু এই অশান্তি সারা রাত আমি নিতে পারবো না। চলো চলো চলো, তুমি তৈরি হয়ে নাও, আমরা বেরোবো। তাই চলো, তাই চলো, তাই চলো। আরেকবার ফোন করে যদি পাই। মানসি, তুমি মাকে সব কি বলছো? কেন বলবো না অর্ক? ওই ঘরের ধারে পাশে কেউ গেলে উনি এমন করেন যেন বাড়িতে চোর ঢুকে পড়েছে। এক সেকেন্ড,
তুমি এত রাতে ওখানে কি করছিলে? আমি কেন গেছি সেটা বড় কথা নয়, উনি কেন এরকম করেন? মানে কি আছে ওই ঘরে? কি জক্কের ধরা আছে ওখানে? অর্ক, মানুষের শরীরটা ভালো না তো, ওকে ওকে বরং তুমি ঘরে নিয়ে যাও, ও রেস্ট করুক। আবার আপনি কথা ঘোরাচ্ছেন। এই প্রসঙ্গে কোনো কথা উঠলেই আপনি ঠিক এড়িয়ে যান। আচ্ছা মানসি, আমার কথা হচ্ছে এখন এসব কথা উঠছে কেন? আচ্ছা এটা তো একটা অ্যাক্সিডেন্ট, এখানে মায়ের কি দোষ? আরে বাবা, উনিই তো কে কে করে এমন চিৎকার করলেন, আমি তো ঘাবড়ে গিয়ে তার জন্য সিঁড়ি থেকে স্লিপ কেটে পড়ে গেলাম। মানুষে এই আধো আলো অন্ধকারে আমি তো বুঝতেই পারিনি কে তুমি। আমি দেখবো কি করে বলো? আর আমি এতবার ডাকছি, তুমি উত্তর দিচ্ছ না, আমি বুঝবো কি করে ওটা তুমি? মানসি, ওই ঘরে দাদা ছাড়া কেউ ঢোকে না, আর আজ দাদা বাড়িতে নেই, তাই মায়ের টেনশন হচ্ছিল যে ওই ঘরে কে কি করছে না করছে। সিম্পল। এই অপুর সাথে যোগাযোগ করতে পারছি না বলে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এরা একটা কি ঘরে ঢোকা সেসব নিয়ে পড়ে আছে। আমার মনে হয় কিছু একটা ব্যাপার আছে সুমি। এত ছাড়া তো। কপাল ভালো, ব্যাপারটা অল্পের ওপর দিয়ে গেছে। আরো বড় কিছু তো হতে পারতো। আর এই সব কিছু আপনার চিৎকার করার জন্য হয়েছে। তুমি ছুটতে কেন গেছিলে? নিশ্চয়ই এইবারের নিয়মের বাইরে বেরিয়ে তুমি কিছু করতে যাচ্ছিলে, তাই? দেখো, অন্য সময় যা করো করো, এখানে বাইরে দুজন লোক আছে, ওনাদের সামনে কিন্তু। আপনি তো আমাকে আলাদা করে কিছুই বলেননি, তাহলে তো আর নিয়মটা ভাঙতে হতো না। কেন ওই ঘরে ঢুকতে পারবো না সেই কথাটা আমি যতক্ষণ না জানবো আমি যাবো না। প্লিজ মানসি, প্লিজ চুপ করে এভাবে কথা বলুন, আমার অস্বস্তি হচ্ছে। তোরা কাজ করো, চলো ঘরে চলো। এসো। না, অর্ক, শোনো শোনো শোনো, তুমি যাও, আগে উনি বলবেন ওই ঘরে কি আছে, তারপরে আমি যাবো। মানসি, জেদ করো না, রিকোয়েস্ট করছি, চলো। আমি এসো। আমরা এখানে এলাম, ওরা কিন্তু আমাদের পিছন পিছন আসছে। ওরা ভয় আমাদেরকে পেও- আমি আছি খুঁজে পেয়ে যাবে। আমি আছি, ভয় পেও না, ভয় পেও না। এদিকে এসো। ওরা চলে আসে এখানে। এখানে যদি কেউ চলে আসে, ওরা কিন্তু চলে আসবে, আমি বলেছি ওরা চলে আসবে। আমি বলছি তো, তুমি ভয় পেও না, আমি আছি তো।